আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের এই জিকিরের মাজলিসে আজকে আমাদের উক্ত হালাকার আলোচ্য বিষয় তাওহীদের রোকন এবং শর্ত। আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মুমিনদের জন্য, এবং যারা তাওহীদের উপরে জীবনযাপন করতে আগ্রহী, যারা আহলুত তাওহীদ হতে চান, আহলুত তাওহীদ হয়ে কবরে যেতে চান, তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা আজকের বিষয়টিকে কয়েকটি ভাগে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা একটু আলোচনা করব আহমিয়াতুত তাওহীদ, মানে তাওহীদ জানা, তাওহীদ বোঝা, তাওহীদ মানার গুরুত্ব। এরপরে আমরা একটু আলোচনা করব এই তাওহীদের যে আলোচনা আমরা করব, তাওহীদ কাকে বলে, তাওহীদ কি জিনিস, প্রথম এটা বুঝতে হবে। এরপরে তাওহীদের একটা কালেমা আছে, তাওহীদের কালেমাটা কি এবং সেই কালেমার অর্থটা কি। তারপরে আমরা আলোচনা করব তাওহীদের রোকন, তারপরে আলোচনা করব তাওহীদের শর্ত। তো এই কয়টা পয়েন্ট আজকে আমাদের আলোচনার বিষয়। তাওহীদ অত্যন্ত ব্যাপক একটি বিষয়, এবং এই বিষয়ের এলেম অর্জন শুরু করলে মৃত্যু পর্যন্ত এলেম অর্জন করেও শেষ করা যাবে না। এবং কেউ যদি একেবারে প্রাথমিক মৌলিক তাওহীদ বুঝতে চায়, তাও আমার ব্যক্তিগত অভিমত, আমার কাছে যেটি মনে হয়েছে যে মিনিমাম 50টা ক্লাস করতে হবে। কমপক্ষে 50টা ক্লাস করলে 50 ঘন্টা যদি সময় দেওয়া যায়, তাহলে তাওহীদের ফান্ডামেন্টাল, একেবারে মৌলিক, মানে প্রাথমিক বিষয়টা জানতে পারবে। এরপরে এগুলার আবার প্রত্যেকটারই বিশাল বিশাল অঙ্গন আছে তাওহীদের। তো আমরা তো এত লম্বা সময় দেওয়া সম্ভব না, এজন্য সংক্ষেপে মূল বিষয়টা তাওহীদের আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আহমিয়াতুত তাওহীদ, তাওহীদের গুরুত্ব। তাওহীদের গুরুত্ব না বোঝার কারণে, তাওহীদ কাকে বলে বা তাওহীদের ব্যাপ্তি কতটুকু এগুলা না বোঝার কারণে অনেকের কাছে তাওহীদ এত গুরুত্বপূর্ণ না। অনেকে মনে করে তাওহীদ আবার কি। বাংলাদেশের অধিকাংশ মুসলিম তাওহীদ সম্পর্কে অজ্ঞ। তারা মনে করে আমরা তো বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহ এক, তাও বিশ্বাস করি, আল্লাহ আছেন বিশ্বাস করি, আল্লাহকে মানি, আমাদের আবার তাওহীদের সমস্যা কোথায়? আমরা তো তাওহীদেই ঠিক আছে। এজন্য সকল মুসলিমের নাম হলো তাওহীদি মুসলিম জনতা। বাংলাদেশে যে কোনো কিছু পোস্টার ছাপাইলে নিচে লেখে সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা। কোনো প্রচার প্রচারণা করলে বলে যে তাওহীদি মুসলিম জনতা। সব তাওহীদি মুসলিম। শিরিক করে তাও তাওহীদি মুসলিম, কুফরি করে তাও তাওহীদি মুসলিম, বেদাত করে তাও তাওহীদি মুসলিম। মানে তাওহীদের কোনো অসুবিধা হয় না। তার অর্থ হলো এমন একটা জাতি যে জাতি তাওহীদ সম্পর্কে জাহেল, তাওহীদ সম্পর্কে তার জ্ঞান নেই। এবং তাওহীদি জনতার ব্যানারে বাংলাদেশে অনেক জায়গায় মসজিদ ভেঙে ফেলে, মসজিদে আগুন লাগাই দেয়, মসজিদ ভাঙচুর করে। ব্যানার হলো তাওহীদি জনতা। তো তারা তাওহীদের প্রতিষ্ঠান ধ্বংস করে তাওহীদের ব্যানার দিয়ে। তো এর মূল কারণ তাওহীদ সম্পর্কে অজ্ঞতা। একটি এলেম সবার উপরে ফরজে আইন।
যিনি লেখাপড়া জানেন তার জন্য ফরজে আইন, যিনি স্বাক্ষর জ্ঞান নাই তার জন্য ফরজে আইন। সেই জ্ঞানটা হইল তাওহীদের জ্ঞান। সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, ফাআলাম মানে এলেম শিখো, জানো, বুঝো কি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটাই হলো কালেমাতুত তাওহীদ। এই কালেমাতুত তাওহীদকে আল্লাহ বলছেন তোমরা জানো, শিখো, বুঝো। ফাআলাম, এই আয়াত দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহর এলেম, তাওহীদের এলেম সকল মানুষের উপরে ফরজে আইন করা হয়েছে। তাওহীদের গুরুত্ব অনেক ব্যাপক। আমরা সংক্ষেপে কিছু পয়েন্ট আলোচনা করব। প্রথম কথা, তাওহীদ জান্নাতে ঢোকার শর্ত, জাহান্নাম থেকে বাঁচার শর্ত হলো তাওহীদ। অর্থাৎ জান্নাতে যেতে হইলে তাওহীদ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আহলুত তাওহীদ ছাড়া, মানে কোনো ব্যক্তির কাছে তাওহীদ না থাকলে সে কখনো জান্নাতে ঢুকতে পারবে না। জাহান্নাম থেকে রক্ষা পাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে তাকে অবশ্যই তাওহীদ লাগবেই। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদকে জান্নাতে প্রবেশের শর্ত বানিয়ে দিয়েছেন। এজন্য যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করছেন, প্রত্যেক জায়গায় আগে বলছেন আমানু। সূরা আল বাকারার আপনার ২৫ নম্বর আয়াত, সর্বপ্রথম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিছেন। এর আগে ২৫ নম্বর আয়াতের আগে আর জান্নাতের ব্যাপারে কোনো সুসংবাদ আল্লাহ পাক দেন নাই। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। ওই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দেন, আন্না লাহুম জান্নাত, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন মানুষগুলা? যাদের মধ্যে দুটি গুণ আছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সালেহ করেছে। এই যে ঈমান এনেছে, ঈমানের ভিতরে তাওহীদ অন্তর্ভুক্ত। মানে তাওহীদ আছে, ঈমান আছে। তাওহীদ নাই, ঈমান নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির সর্বশেষ কালাম আখের কালাম, আখের কালাম মানে আরবেরা আখের কালাম বলে শেষ দাম, মানে এরপরে আর কোনো কথা বলা যাবে না। মানে কোনো ব্যক্তি বলতেছে, ভাই জিনিস এটার দাম কত? 50 রিয়াল। একজন মূলাইছে 30 রিয়াল। তো আরবেরা বলে আখের কালাম 40 রিয়াল, মানে 40 রিয়াল, আর কোনো কথা বলা যাবে না, হইলে নাও, না হইলে চলে যাও। এটাকে আরবদের পরিবেশে বলে আখের কালাম। তো যে ব্যক্তির এই আখের কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে, চাচা আবু তালেবকে সর্বশেষ দাওয়াতটা দিয়েছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কালেমাটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে পেশ করব। তাহলে চাচা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতো তাহলে দাখালাল জান্নাহ, কিন্তু চাচা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেন নাই। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াত। তাওহীদের বিপরীত হলো শিরক। তাহলে তাওহীদ থাকলে জান্নাত, তাওহীদ নাই, শিরিক আছে, কুফরি আছে, তাহলে যেতে হবে কোথায়? জাহান্নামে। সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন, নিষিদ্ধ করে দিবেন। সে জান্নাতের সীমানা দিয়ে ধারে কাছে আসতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে তাওহীদ ভঙ্গকারী বিষয় দুইটা, একটা কুফর, একটা শিরিক। তাহলে শিরিক করলে সে জান্নাত পাবে না, জান্নাত তার জন্য হারাম, জাহান্নাম তার ঠিকানা। কুফরি করলেও ঠিক একইভাবে তার জন্য জাহান্নাম। সূরা আল বাইয়িনার ৬ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। যারা কুফরি করবে, তারা আহলে কিতাব হোক আর মুশরিক হোক, কুফরি করলেই ফি নারে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। খালিদিনা ফিহা, ওই জাহান্নামে তাদেরকে স্থায়ীভাবে থাকা লাগবে। তাহলে ১ নম্বর কথা, জান্নাতে যেতে হলে তাওহীদ লাগবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে তাওহীদ লাগবেই। ২ নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মাখলুকাতকে সৃষ্টি করেছেন একমাত্র তাওহীদের জন্য। সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ সকল মুফাসসিরিন ইকরাম ইল্লা লিয়াবুদুনের অর্থ করেছেন ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদাহ। জিন এবং মানুষকে সৃষ্টি করেছি যে তারা যেন তাওহীদের ভিত্তিতে আমার ইবাদত করে, একমাত্র আমার ইবাদত করে, এজন্যই সৃষ্টি করা হয়েছে। তাহলে জিন মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য তাওহীদ। জিন আর মানুষকে সৃষ্টি করা মানে সমগ্র মাখলুকাত সৃষ্টি করা হয়েছে একমাত্র তাওহীদের উদ্দেশ্যে। ৩ নম্বর, তাওহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ফিতরতের মধ্যে দিয়ে দিয়েছেন। ফিতরত মানে স্বভাবজাত প্রবৃত্তির মধ্যে, স্বভাবজাত ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার ভিতরে রূহ দেন, তখন রূহ ফুৎকারের সাথে সাথে তাওহীদটাও দিয়ে দেন। এজন্য যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার শরীরে রূহ দেন, সেদিন থেকে বান্দা ঈমানদার, তাওহীদবাদী। এজন্য কাফেরের ঘরে, মুশরিকের ঘরে যে শিশুটা জন্মগ্রহণ করে সে কিন্তু মুসলিম, সে তাওহীদবাদী। সূরা আর-রুমের ৩০ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা। এটা আল্লাহর ফিতরত, যেই ফিতরতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে। ৪ নম্বর, সমস্ত বানি আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন তাওহীদের। মানে দুনিয়াতে আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সকল বানি আদম থেকে শক্ত দৃঢ় অঙ্গীকার, মিসাক গ্রহণ করেছেন তাওহীদের। যে আয়াতটা আমরা সবাই জানি, সূরা আল আরাফের ১৭২ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সবাই বলছে বালা। আল্লাহ জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখানে আল্লাহ পাক তাওহীদুর রুবুবিয়্যাতের স্বীকৃতি নিয়েছেন সবাই থেকে। তাহলে তাওহীদ এত গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত বানি আদম থেকে আল্লাহ পাক এটা স্বীকৃতি নিয়েছেন। এজন্য কবরে যাওয়ার পরেও আল্লাহ পাক প্রথম প্রশ্নটা করবেন, মার রাব্বুকা, তোমার রবকে। ৫ নম্বর, যত নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের কারণেই পাঠিয়েছেন, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যই পাঠিয়েছেন।
সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের দাওয়াতের বিষয়বস্তু একটাই, সেটা ছিল তাওহীদ। তাওহীদের বাইরে আর কোন দাওয়াত নবী রাসূলেরা দেন নাই। সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াত, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলেন, আপনার আগে আমি যত নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদেরকে আমি ওহী পাঠিয়ে নির্দেশ দিয়েছি যে তোমরা দাওয়াত দাও লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোন সত্য মাবুদ নাই, ফা'বুদুন, অতএব দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। সূরা নাহালের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠিয়েছি, আর আমার রাসূলেরা যখনই গিয়েছেন তখনই তারা এই দাওয়াতটা দিয়েছেন যে আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আর আল্লাহ পরিপন্থী, আল্লাহর মাবুদ হওয়ার পরিপন্থী যত তাগুত আছে সমস্ত তাগুত পরিহার করো। 6 নম্বর, যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবের বিষয়বস্তু তাওহীদ। সূরা আলে ইমরানের শুরুতেই একবারে প্রথমে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিলা মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রথমে আল্লাহর তাওহীদের বর্ণনা দিয়েছেন, দিয়ে আল্লাহ বলেন, আপনার কাছে যে কিতাব দিয়েছি, আপনার আগে যে তাওরাত ইনজিল দিয়েছি, সবগুলোর মধ্যে আমি শুধুই তাওহীদের আলোচনা করেছি, তাওহীদ বুঝাইছি। সুবহানাল্লাহ। 7 নম্বর, কোন মানুষকে দাওয়াত দিতে হইলে দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ, আমল দাওয়াতের বিষয়বস্তু না। কোন ব্যক্তির তাওহীদ যদি ঠিক হয়, তা আমল তাকে তার তাওহীদে বাধ্য করবে আমল করার জন্য। এজন্য দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেন পাঠাচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি তো ইয়েমেন যাচ্ছ, তোমাকে আমি ইয়েমেন পাঠাইতেছি, সেখানে গিয়ে তুমি কি করবে? ইন্নাকা তাআতি কওমান আহলাল কিতাব, তুমি যে কওমের কাছে যাচ্ছ এরা হলো আহলে কিতাব, ফাদউহুম, তুমি প্রথম গিয়ে তাদেরকে দাওয়াত দিবে। কিসের দাওয়াত দিবে? ইলা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, দাওয়াতটা দিবা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর রাসূল, এটা দাওয়াত দিবা। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এই দাওয়াত মেনে নেয় তারপরে তাদেরকে জানাই দিবা যে আল্লাহ তাদের উপরে সলাত ফরজ করছেন, সেটা মেনে নিলে যাকাতের কথা জানাই দিবা। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিরিয়াল দিয়েছেন যে আগে কোনটা পরে কোনটা। আমাদের সমাজে দাওয়াতের ক্ষেত্রে এলোমেলো হয়ে যায় যখন এই সিরিয়াল ব্রেক করে। মানুষ যদি কেউ প্রথম তাওহীদ না বুঝাই সলাতের দাওয়াত দেওয়া শুরু করে, অনেকেই মাঝে মধ্যে দেখা যায় যে দাওয়াত দিতে গিয়ে তাওহীদের দাওয়াত না দিয়ে তার সলাত ঠিক করা শুরু করে, যে ভাই আপনার সলাত হইতেছে না, আপনি এইভাবে পড়েন এইভাবে পড়েন। তার তো তাওহীদে ঠিক হয় না, তার সলাত যেভাবে পড়ুক তার সলাত হয়তো হবে না। তাওহীদ ঠিক না হইলে তো কোনো আমলেই তার কবুল হবে না। তাহলে তার সলাত ঠিক করে লাভটা কি? তাকে সলাত ঠিক করার আগে ঠিক করতে হবে তাওহীদ। 8 নম্বর, তাওহীদের কারণেই পৃথিবীর মানুষকে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায়। কোরআন এবং সুন্নাহে আল্লাহ পাক মানুষকে দুইটা ভাগে ভাগ করছেন, মুমিন আর কাফের। এই বিভক্তিটা হয় তাওহীদের কারণে। তাওহীদের কারণে ওয়ালা বারা হয়, যেমন সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আপনি যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে এমন কাউকে পাইবেন না যে ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের সাথে শত্রুতা করে
তাদের সাথে বন্ধুত্ব করে ভালোবাসে এরকম কোনো ইমানদার আপনি পাবেন না। তার অর্থ হলো ওয়ালার সম্পর্ক, বাড়ার সম্পর্ক হবে তাওহীদের ভিত্তিতে। ৯ নম্বর, তাওহীদের কারণেই জেহাদ শরীয়তে নির্ধারিত হয়। আহলুত তাওহীদের বিরুদ্ধে কোনোদিন জেহাদ হয় না। মানে আমিও আহলুত তাওহীদ, আপনিও আহলুত তাওহীদ। আপনার বিরুদ্ধে আমি জিহাদ করতে পারব না, আমার বিরুদ্ধে আপনি জিহাদ করতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তার সম্পদ, তার মাল, তার জান আমার থেকে নিরাপদ। ফাকাদ আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তার রক্ত, তার সম্পদ আমার থেকে পবিত্র। তাহলে আহলুত তাওহীদে কোনোদিন জিহাদ হয় না। মুসলিমে কোনোদিন জিহাদ হয় না। জিহাদটা হয় কিসে? মুমিন আর কাফেরে। কারণ জিহাদ হয় শত্রুর বিরুদ্ধে। আহলুত তাওহীদ কখনো আহলুত তাওহীদের শত্রু হইতে পারে না। ১০ নম্বর, আল্লাহর সাহায্য পাইতে হইলে, বিজয় পাইতে হইলে, খেলাফত পাইতে হইলে শর্ত হইল তাওহীদ। সূরা নূরের ৫৫ নম্বর আয়াত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহর ওয়াদা, যদি তোমাদের ঈমান আর আমালুস সালেহ ঠিক হয়ে যায়, তাহলে অবশ্যই তোমাদেরকে জমিনে খেলাফত দেওয়া হবে। তাহলে ঈমান ঠিক হওয়া মানে কি? তাওহীদ ঠিক হওয়া। তাওহীদ ঠিক যতক্ষণ হবে না, তখন ঈমান ঠিক হবে না। আল্লাহ খেলাফতও দিবেন না। আমরা গুরুত্বের মধ্যে এই ১০টার মধ্যে থাকি, আরো অনেকগুলা গুরুত্ব আছে। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটি হলো তাওহীদ কাকে বলে? তাওহীদ হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা ওয়াল আসমা ওয়াস সিফাত। রুবুবিয়্যতের থেকে, উলুহিয়্যতের থেকে, আসমা ওয়াস সিফাতের থেকে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য নির্দিষ্ট করেছেন, সেটিকে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নাম তাওহীদ। প্রথম কথা, ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে একক হিসাবে নির্ধারণ করা। কিসের ক্ষেত্রে? বিমা ইয়াখতাসসু বিহি, যে বিষয়ে আল্লাহ তার নিজেকে সম্পৃক্ত করেছেন, নির্দিষ্ট করেছেন। মিনার রুবুবিয়্যা, সেটা রুবুবিয়্যত থেকে হইতে পারে, উলুহিয়্যত থেকে হইতে পারে, আসমা ওয়াস সিফাত থেকে হইতে পারে। তাহলে তাওহীদ হলো রুবুবিয়্যতের ক্ষেত্রে আল্লাহকে একক গণনা করা। রুবুবিয়্যতটা কি? রুবুবিয়্যত ৩টা জিনিস। এটা আমরা আগামী হালাকায় ইনশাআল্লাহ রুবুবিয়্যত আলোচনা করব, তাওহীদের প্রকারভেদ আলোচনা করব। তো রুবুবিয়্যত হলো ৩টা জিনিস: খালক, মুলক, তাদবীর। সৃষ্টি, মালিকানা, পরিচালনা। এই ৩টা যিনি করেন তিনি রব। সৃষ্টি যার, মালিকানা তার, পরিচালনাও একমাত্র তার। এটাই হলো রুবুবিয়্যত। এই রুবুবিয়্যত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। উলুহিয়ত মানে ইবাদত, ইলাহ মানে মাবুদ। এই উলুহিয়ত, ইবাদতটাও একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। আরেকটা হলো আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য নির্দিষ্ট করেছেন, সেগুলোকে আল্লাহর জন্য নির্দিষ্ট করা, এটার নাম তাওহীদ। তাওহীদের একটা কালেমা আছে। তাওহীদের কালেমা, তাওহীদ আবার প্রথমত ২ প্রকার। তাওহীদ ২ প্রকার: তাওহীদুল মুরসাল, তাওহীদুল মুরসাল। তাওহীদুল মুরসাল মানে আল্লাহর তাওহীদ। তাওহীদুল মুরসাল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ। মুরসাল মানে প্রেরণকারী, মুরসাল মানে যাকে প্রেরণ করা হয়েছে। দুজনেরই তাওহীদ আছে। আল্লাহর তাওহীদ হলো ইবাদতের মালিকানার ক্ষেত্রে আল্লাহর তাওহীদ, মানে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাইতে পারে না, একমাত্র ইবাদতের মালিক আল্লাহ।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদটা হলো তাওহীদুল মুরসাল, হলো ইবাদতের তরিকা, ইবাদতের পদ্ধতি, পদ্ধতির তাওহীদ। ইবাদতের পদ্ধতি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, এখানেও একক। এর বাইরে দ্বিতীয় আর কারো পদ্ধতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একটি মাত্র পদ্ধতি, ইবাদত, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের কিয়ামত পর্যন্ত একটাই পদ্ধতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। ওইটাকে বলা হয় তাওহীদুল মুরসাল। আমাদের আলোচ্য বিষয় তাওহীদুল মুরসাল, আল্লাহর তাওহীদ। আল্লাহর তাওহীদটাই একটা কালেমা আছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের একটা কালেমা আছে। এই দুই তাওহীদের কালেমাকে একত্রিত করে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা বাক্য, তাওহীদুল মুরসালের একটা বাক্য, তাওহীদুল মুরসালের একটা বাক্য, দুইটাকে একত্রিত করা হয়েছে। দুইটা একত্রিত না হইলে কারো ইবাদত হয় না। মানে ইবাদত আল্লাহর জন্য করবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করে নাই। যেমন আমাদের দেশের সুফিরা, বন্ড সুফিরা অনেক ইবাদত করে, আল্লাহর জন্যই করে, কিন্তু বেদাতি পদ্ধতিতে করে, এটা ইবাদত হয় নাই। আবার কেউ যদি ইবাদত করে কিন্তু আল্লাহর জন্য করে না, পীর সাহেবের সন্তুষ্টির জন্য বা অমুক মুরব্বীর সন্তুষ্টির জন্য করে, তাহলেও ইবাদত হবে না, যদিও সেটা রাসূলের তরিকায় করে। তাহলে দুইটা মিলে ইবাদত সম্পন্ন হয়। আচ্ছা, তো এই আল্লাহর তাওহীদের কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটার অনেকগুলা নাম আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করছেন। এই কালেমার একটা নাম কালেমাতুত তাওহীদ, এটা তাওহীদের কালেমা। এই কালেমার আরেক নাম কালেমাতুল ইখলাস, সূরা আল ইখলাস। সূরা আল ইখলাস মানে তাওহীদের সূরা, তাওহীদের আরেক নাম ইখলাস। তো এই জন্য তাওহীদের কালেমাটাকে বলা হয় কালেমাতুল ইখলাস। এটাকে বলা হয় কালেমাতুল্লাহ, এটা কালেমাতুল্লাহ, আল্লাহর কালিমা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাই হলো সর্বোচ্চ কালেমা, সবার উপরে, সবার ঊর্ধ্বে হলো কালেমাতুল্লাহ। এই কালেমাতুল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কালেমাতুত তাকওয়া, তাকওয়ার কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তির কাছে তাওহীদ আছে মানে তার মধ্যে তাকওয়া আছে। তাওহীদ নাই, যত লেবাসওয়ালা হোক, যত জুব্বাওয়ালা হোক, যত দাড়িওয়ালা হোক, তার ভিতরে তাকওয়া নাই। সূরা আল বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াত দিয়ে শেষে গিয়ে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথম ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, একমাত্র ইবাদত করো, গোলামি করো আল্লাহ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তো এই তাওহীদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হইবা, মুত্তাকি হইবা। তাহলে মুত্তাকি হবার শর্ত হলো তাওহীদ। তাওহীদ নাই, এই লোক কোনোদিন মুত্তাকি হইতে পারে না, এই লোক আল্লাহর ওলি হইতে পারে না। এজন্য কোরআনে কারিমে আছে কালেমাতুত তাকওয়া, আলজামাহা কালেমাতুত তাকওয়া। এই কালেমাতুত তাকওয়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমাতুত তাইয়্যিবা, এই কালেমার আরেক নাম আল কালেমাতুত তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, দেখো আল্লাহ কি সুন্দরভাবে তোমাদেরকে একটা মাসাল দিয়েছেন। কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ হলো একটি শাজারায়ে তাইয়্যিবা, মানে একটা পবিত্র গাছের মতো, যেই গাছের আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের শিকড় জমিনে আর ডালপালা আসমানে। সুবহানাল্লাহ। তো সুতরাং এই গাছ উপড়ে ফেলতে হইলে পুরা জমিন উপড়ে ফেলতে হবে, না হয় এই গাছ উপড়ানো যাবে না, কারণ এই গাছের শিকড় পুরা জমিনে।
আবার ডালপালা কাটতে চাইলে কেউ তাও কাটতে পারবে না, কারণ এটা ডালপালা আসমানে। তাহলে এটাকে আল্লাহ নাম দিয়েছেন কালেমাত তৈয়বা। এই জন্য তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম কালেমায়ে তৈয়বা। এই কালেমার আরেক নাম আল কালেমাতুস সাওয়া। কালেমাতুস সাওয়া, সাওয়া সাওয়া মানে সমান সমান। আরবরা বলে তো সাওয়া সাওয়া, মানে সমান সমান হয়ে গেছে যাও। আল্লাহ পাক বলছেন আপনি ইহুদি খ্রিস্টানদেরকে ডেকে বলেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালেমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম। হে আহলে কিতাবরা, আসো, এদিকে আসো। তোমাদের সাথে আমাদের সাথে যে জিনিসগুলো সমান, কালেমাতিন সাওয়াইন, সমান সমান, এগুলোর দিকে আমরা ঐক্যমত হই। সমান সমান কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে রব বানাবো না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম কালেমাতুস সাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম আল কাউলুস সাবিত। আল কাউলুস সাবিত মানে সাবেতকারী কালেমা। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে কাউলে সাবেতের মাধ্যমে দুনিয়াতেও সাবেত রাখেন, আখিরাতেও সাবেত রাখবেন। দুনিয়াতে সাবেত রাখা মানে এই লোকের মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকবে। আবার কবরে সাবেত রাখা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা তেলাওয়াত করছেন, কবরের আযাবের কথা বলছেন, প্রশ্নের কথা বলছেন, বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, মাইয়াতকে মাটি দেওয়ার পরে দোয়া করতে বলছেন যে আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে সাবেত রাখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসালু লাহুত তাসবিত, তোমার এই ভাইয়ের জন্য, বোনের জন্য আল্লাহর কাছে তাসবিতের দোয়া করো, সাবেত রাখার দোয়া করো। তা আল্লাহ সাবেত রাখবেন কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এই কালেমার আরেক নাম আল কালেমাতুল বাকিয়া। কালেমায়ে বাকিয়া মানে সব কিছু শেষ হয়ে যাবে, এই কালেমা শেষ হবে না। এটার আরেক নাম আল উরওয়াতুল বুসকা। উরওয়াতুল বুসকা মানে সুদৃঢ় শক্ত হাতল, শক্ত বন্ধন। সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। ৫৫ নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি তাগুত অস্বীকার করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, সে এমন এক শক্ত হাতল, শক্ত রশি ধরবে, লা ইনফিসামা লাহা, যেটা কোনোদিন ছিঁড়বে না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলা নাম কোরআন সুন্নাহয় আছে। এবার আসি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? তাওহীদের কালেমাটার অর্থ কি? তাওহীদের কালেমার অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হইল লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য হক কোন মাবুদ নাই। তো কেউ কেউ যখন সাধারণ মানুষ শুনবে যে আপনি অর্থ করবেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, তখন বলবে যে বিহাক্কিন কই পাইলেন? বিহাক্কিন তো এখানে নাই, তাহলে আপনারা যোগ করছেন নাকি বিহাক্কিন? তো এখানে তখন বলতে হবে যে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী লাটা লাইন অফ জিন্স। তো লাইন অফ জিন্স যখন আসবে কোনো বাক্যের আগে, তখন একটা থাকবে ইসমে লা, একটা থাকবে খবরে লা। তারপরে আবার খবরে লা ইসমে লা মিলে মুস্তাসনা মিনহু হবে, ইল্লা হরফে ইস্তাসনা, আল্লাহ হবে মুস্তাসনা। এখানে এই লা ইলাহা, ইলাহার পরে একটা শব্দ খবরে লা, মানে ইলাহা হইল ইসমেলা, আর বেহাক্কিন খবরে লা। ওই খবরে লাটা এখানে মাহজুব আছে, মানে এখানে প্রকাশ্যে নাই, এটা মাহজুব আছে। তো এই জন্য এখানে বেহাক্কিন কথাটা আছে। আচ্ছা, বেহাক্কিন না লাগালে অসুবিধা কি? যদি বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
মাবুদ নাই। তার অর্থ হলো জমিনে যত মাবুদ আছে সব মাবুদ আল্লাহ। আপনার শেখ সলে আল ফাউজান হাফেজাহুল্লাহ তিনি যে তার কিতাব মানহাজ, এই কিতাবের মধ্যে তিনি বিস্তারিত আলোচনা করছেন যে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তার ঈমান হয় নাই, তাওহীদ হয় নাই। কারণ এটার অর্থ হবে তখন যে তাহলে জমিনের যত মাবুদ আছে সব আল্লাহ হয়ে যাবে, যেটা সুফিরা ওয়াহদাতুল উজুদের মাধ্যমে সাব্যস্ত করে, বলে যে যত কল্লা তত আল্লাহ। তখন অর্থ হয়ে যাবে এটাই। এবং মুশরিকেরা যে বিশ্বাস করে, হিন্দুরা বৌদ্ধরা, যে একটা কুকুর এটার ভিতরে আল্লাহ আছে, তারপরে একটা প্রাণী এটার ভিতরে, পাখি এটার মধ্যে আল্লাহ আছে, গাছের মধ্যে আল্লাহ আছে, যে কোনোটাকে সাজদা করলে আল্লাহকে করা হয়, তখন ওই আকীদায় বিশ্বাস হয়ে যাবে। কারণ আল্লাহ ছাড়া মুশরিকেরা যত জিনিসের ইবাদত করে আল্লাহ সবগুলোকে মাবুদ বলছেন। যেমন সূরা হুদের 101 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাই লাম্মা জাআ আমরু রাব্বিক। যখন আপনার রবের পক্ষ থেকে নির্দেশ এসে গেল, তখন তারা আল্লাহকে বাদ দিয়ে যেই মাবুদদেরকে ডাকতো, ফামা আগনাত আনহুম, সেই মাবুদেরা তাদেরকে রক্ষা করতে পারে নাই। তো এখানে আল্লাহ পাক বলছেন ফামা আগনাত আনহুম আলিহাতুহুম, তাদের ইলাহরা। তাহলে তাদের ইলাহ কারা? ওই মূর্তিরা। তাহলে মূর্তিদেরকে আল্লাহ বলছেন ইলাহ। তো যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার অর্থ হলো ওই মূর্তিরও তো মানুষ ইবাদত করে, মূর্তিকেও তো মানুষ মাবুদ বানায়, তাহলে মূর্তিও কি হয়ে যাবে? মাবুদ হয়ে যাবে। এজন্য বলতে হবে মূর্তি মাবুদ, কিন্তু সত্য মাবুদ না, এটা বাতিল মাবুদ। মাবুদ দুই রকমের, একটা সত্য হক আর একটা বাতিল। আল্লাহ হলেন একমাত্র হক, আর বাকি যত জিনিসকে পৃথিবীর মানুষেরা মাবুদ বানায় এগুলো সব হলো বাতিল। যেমন সূরা আল হজ্জের ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক এটাকে ভাগ করে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। বিআন্নাল্লাহা হুয়াল হক, জেনে রাখো আল্লাহ হলেন একমাত্র সত্য মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, পৃথিবীর মানুষ যত মানুষকে মাবুদ বানায়, হুয়াল বাতিল, এগুলা সব হলো বাতিল। তাহলে আমরা জানলাম লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমাটার অর্থ। এবার আসি তাওহীদের রোকন। যতগুলো ইসলামে জিনিস আছে প্রত্যেক জিনিসের কিছু রোকন থাকে, কিছু শর্ত থাকে। রোকন আর শর্তের মধ্যে পার্থক্য আগে বুঝতে হবে। রোকনও কিন্তু ফরজ, শর্তও ফরজ, দুইটাই ফরজ। রোকন, একটা রোকন ছুটে গেলেও ইবাদতটা বাদ হয়ে যায়, একটা শর্ত ছুটে গেলেও ইবাদতটা বাতিল হয়ে যায়। যেমন ধরেন সালাত, সালাতের কিছু রোকন আছে, কিছু শর্ত আছে, যেগুলোকে আমরা আরকান আহকাম বলি। আহকাম হলো বাইরের গুলো, আরকান হলো ভিতরের গুলো। আহকামটাই শর্ত, তো বাহিরের গুলো শর্ত, ভিতরের গুলো রোকন। কিন্তু একটা যদি বাতিল হয়ে যায়, বাহিরের একটা বাতিল হইলেও সালাত বাতিল, ভিতরের একটা বাদ গেলেও সালাত বাতিল। তাহলে বুঝলেন দুটাই গুরুত্বপূর্ণ, কিন্তু দুটার নাম আলাদা কেন? প্রথম কথা, একটা ভিতরে আর একটা বাইরে। দ্বিতীয় আরো কিছু পার্থক্য আছে, সেগুলো হলো কোন রোকনবিহীন যদি কেউ শর্ত পালন করে শর্ত হয়ে যায়, কিন্তু শর্তবিহীন রোকন পালন করলে রোকন বাতিল হয়ে যায়। এটা একটা মৌলিক পার্থক্য। মানে কোন শর্তবিহীন রোকন, রোকন বাতিল, কিন্তু রোকনবিহীন শর্ত থাকে, শর্ত থাকে, বাতিল হয় না। যেমন অজু, অজু আপনার নামাজের শর্ত। তা আপনি অজু ছাড়া নামাজ পড়ছেন, তাহলে রোকনটা বাতিল হয়ে গেছে, সালাত রোকন একটা কাজে আসে নাই। সালাতের যতগুলো রোকন আছে সব পালন করছেন, কিন্তু একটা শর্ত রয়ে গেছে,
তাহলে কিন্তু এই শর্তটার কারণে পুরা রোকন সব কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু আপনি শুধু অজু করছেন, সালাত আদায় করেন নাই, এটার কারণে কিন্তু আপনার অজু বাতিল হয়নি, অজু আছে। এইটা হলো রোকন আর শর্তর পার্থক্য মনে রাখা সহজ উপায়। আরো আছে, অনেকগুলো পার্থক্য আছে। তা আমরা আজকে প্রথম আলোচনা করব রোকন, তারপরে শর্ত। রোকন আর শর্ত মূলত সমান সমান। রোকনও ৮টা, শর্ত কিন্তু ৮। লা ইলাহা ইল্লাল্লাহর রোকনও ৮টা, শর্ত ৮টা। এই ১৬টা যদি কারো মধ্যে থাকে সে আহলুত তাওহীদ। ১৫টা আছে, একটা নাই, সে কিন্তু আহলুত তাওহীদ হয় নাই। একটা রোকন বা একটা শর্ত যদি ছুটে যায়, তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। সে যতই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুক, কিন্তু তার মধ্যে তাওহীদ নেই। তাই এই ১৬টা আপনি যদি আমরা পুরা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেন, জরিপ করেন, একটা গবেষণা করেন, ৯৯.৯৯% মুসলিমে কিন্তু এই ১৬টা একটাও জানে না, জানার চেষ্টাও করে না, খবরও নেই। তারা মনে করে আবার লা ইলাহা ইল্লাল্লাহর কিসের রোকন কি, শর্ত কি, মানে আপনি যখন বলবেন নতুন নতুন মনে হবে, জীবনে শুনে নাই। কোনো আলেম তাদের সামনে আলোচনা করে নাই, কোনো মসজিদে খুতবা দেয় নাই যে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তারা মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর জান্নাতে চলে যাবে। আর আমরাও বুঝাই বারবার আলেম ওলামারা যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন জান্নাতে চলে যাবে। এজন্য ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, মুফাসসির তাবেঈ, তাকে জিজ্ঞাসা করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? তিনি বললেন, অবশ্যই, বালা। ওয়ালাকিন লিকুল্লি মিফতাহিন আসনান লাহু আসনানু, প্রত্যেক চাবির কিছু দাঁত আছে, দাঁত। চাবির কারিশমা হলো দাঁতের মধ্যে। যদি চাবির দাঁত আর তালার ভিতরে যেই গাঁট, দুইটা যদি মিলে তালা খুলবে। কিন্তু যদি দাঁতে দাঁত না মিলে, তাহলে একই কোম্পানির তালা, একই চাবি, কিন্তু তালা খুলবে না। তাহলে তোমার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এটারও তো কিছু দাঁত আছে। জান্নাতের মধ্যে একটা তালা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ চাবি। তো চাবির দাঁত আছে জান্নাতের সাথে ফিট করা। তো এখন তোমার এই দাঁতে আর জান্নাতের তালা মিললে খুলবে না, হয় খুলবে না। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে না। হাসান আল বসরি রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি জান্নাত না? হাসান আল বসরি বলল, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা তো বুঝো নাই ভালো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তো মাঝখানে তো আরো কথা আছে, খালি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ না, মাঝখানে আছে সুম্মা আদ্দা হাক্কাহা ওয়া ফারদাহা। হাসান আল বসরি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে হলে সাহাবীদের থেকে বুঝতে হবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নিজে নিজে বোঝা যাবে না, নিজে নিজে অর্থ দিয়ে বোঝা যাবে না, সাহাবীদের থেকে বুঝে নিতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অলংকারপূর্ণ কথা, বালাগাতপূর্ণ কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করল, লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ আদায় করল, দাখালাল জান্নাহ, সেই জান্নাতে যাবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে নিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেই বাস জান্নাত। এজন্য শিরিক করে তাও মনে করে জান্নাতে যাবে, কুফরি করে তাও মনে করে জান্নাতে যাবে। এর মূল কারণ তাওহীদের রোকন এবং শর্ত বোঝে নাই। আচ্ছা, তাওহীদের রোকন, প্রথমত রোকন দুইটি, একটা হলো নফি আর একটা হলো ইসবাত। লা ইলাহা হইল নফি, ইল্লাল্লাহ হইল ইসবাত। শুধু লা ইলাহা তাওহীদ না, শুধু ইল্লাল্লাহ তাওহীদ না, দুইটা যোগ করলে তাওহীদ হবে। এজন্য একটা সূত্র আছে, এই সূত্রটা সলে আল ফাউজান হাফেজাহুল্লাহ বর্ণনা করছে, যে না যোগ হা সমান সমান তাওহীদ, না যোগ না সমান সমান কুফর, নাস্তিকতা, হা যোগ হা সমান সমান শিরক। তাহলে তিনটা সূত্র পাইলাম আমরা। না যোগ না, এটা হবে কুফর। হা যোগ হা, এটা হবে শিরক। না যোগ হা, এটা হবে
তাওহীদ। তাহলে তাওহীদ হইতে হইলে না যোগ হা। এবার না যোগ হা কিরকম? শেখ সালেহ আল ফাওজান হাফেজাউল্লাহ একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছে। তিনি বলেন যে এরকম একটা ক্লাসের মধ্যে ধরো 100 জন বসে আছে। তো প্রথমে একটা বাক্য আমি বললাম, বাক্যটা হা বোধক বাক্য। বাক্যটা বলার পরে আমি 2টা প্রশ্ন করব। আবার বাক্যটা দ্বিতীয়বার বলবো, আবার 2টা প্রশ্ন করব। প্রথম আমি বললাম যে খালেদুন কাইমুন, খালেদ দণ্ডায়মান। প্রথম এটা হা বোধক বাক্য এটা। এখন 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, খালেদ কি অবস্থায় আছে? দাঁড়ানো আছে। দ্বিতীয় প্রশ্ন, খালেদ ব্যতীত বাকিরা সবাই কি অবস্থায় আছে? এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কেউ দাঁড়াইও থাকতে পারে, আবার কেউ বসেও থাকতে পারে। তাহলে এই বাক্য দিয়ে খালেদের দাঁড়ানোর তাওহীদ প্রমাণিত হয়নি, যে শুধু খালেদে দাঁড়ায় রয়েছে এটা কিন্তু প্রমাণিত হয়নি। কিন্তু যখন বাক্যটাকে আমি না যোগ হা যোগ করে বলবো, এবার কি করলাম, বাক্যটাকে আমি এভাবে বললাম যে লা কায়েমা ইল্লা খালেদুন, খালেদ ব্যতীত আর কেউ দণ্ডায়মান নয়। এবার প্রশ্ন 2টা, খালেদ কোন অবস্থায়? দণ্ডায়মান। খালেদ ব্যতীত বাকিরা কোন অবস্থায়? সব বসে আছে, একমাত্র খালেদ দাঁড়ানো আছে। তাহলে এখানে খালেদের এককত্ব, দাঁড়ানোর এককত্ব প্রমাণিত হয়েছে। এই জন্য তাওহীদের বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা বাক্য দিছেন, এবং বাক্যটা না যোগ হা দিয়ে। তাহলে কেউ যদি জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, তাহলে কি হবে? নাস্তিক হবে, কাফের হয়ে যাবে। কেউ যদি জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তাহলে কি হবে? সে নাস্তিক, কাফের হবে না, কিন্তু সে বেদাতি হবে, আহলুল বেদা হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কখনো এই খণ্ডিত অংশের জিকির করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রথম নফি, তারপরে ইসবাত। তার অর্থ হলো যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তিনি কিছু জিনিসকে না করতে হবে, কিছু জিনিসকে হা করতে হবে। তো এখানে আহলুল ইলমেরা কোরআন সুন্নাহ গবেষণা করে বলছেন 4টা জিনিসকে না করতে হবে, 4টা জিনিসকে হা করতে হবে। এই 8টাই হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের রোকন। প্রথমে আসি আমরা কোন কোন জিনিসকে না করতে হবে। 1 নম্বরে যেটি না করতে হবে সেটি হলো আরবাবাম মিন দুনিল্লাহ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত জমিনে যত রব আছে, সেই রব কেউ দাবি করতেও পারে, দাবি নাও করতে পারে। রব কিন্তু কেউ দাবি করে না। নরমালি সচরাচর কেউ বলে না যে আমি আপনাদের রব। কিন্তু ফেরাউন বলছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ রব। যেন আল্লাহ বলছে সুবহানা রব্বিয়াল আ'লা, তোমাদের রব্বিয়াল আ'লার পবিত্রতা ঘোষণা করো, তাসবিহ পড়ো, সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা। এখন এরপরে পরিচয় দিচ্ছেন যে রব্বিয়াল আ'লা কে। রব্বিয়াল আ'লা হইতে হলে কি কি যোগ্যতা থাকা লাগবে? আল্লাযী খলাকা ফাসাওয়া, সৃষ্টি করতে হবে, সুবিন্যস্ত করতে হবে। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। মানে রব্বিয়াল আ'লা হইতে হলে এই যোগ্যতা। তো ফেরাউনের এই যোগ্যতা নাই, হে বাতিল, হে দাবি বাতিল। আবার আরেকজন রব দাবি করছে নমরুদ। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন তোমার রব কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার রব তো ইউহয়ি ওয়া ইউমিত, জীবন দেন মৃত্যু দেন। নমরুদ বলে আমিও তো জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তো আমার রব সূর্যকে ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে আনে, ফাতি বিহা মিনাল মাগরিব। তো তুমিও যদি রব হও তো তুমি পশ্চিম দিক থেকে আনো। ফাবুহিতাল্লাযী কাফার। এবার সে কি উত্তর দিবে সেটাই আর খুঁজে পাচ্ছে না। তাহলে বোঝা গেল যে রব এরকম সবাই দাবি করে না, মাঝে মাঝে 2-1 জন দাবি করে। কিন্তু দাবি করুক আর না করুক, আল্লাহ ছাড়া জমিনে শত শত রব আছে। রুবুবিয়্যাত মানে আল্লাহর কোন ক্ষমতা, রুবুবিয়্যাতের যে ক্ষমতা, এই ক্ষমতা যে মানুষগুলাই নিবে তারা রব। তারা স্বঘোষিত হইতে পারে, অঘোষিত হইতে পারে। এই আল্লাহ ছাড়া জমিনে যত রব আছে সমস্ত রবকে না করতে হবে। রবের সাথে এই বাতিল রবের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। এটা লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বর রুকন। সূরা তাওবার 31 নম্বর আয়াত।
ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ পাক বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আহবারকে, রুহবানকে রব বানিয়ে নিছে, আরবাবাম মিন দুনিল্লাহ। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আরবাবাম মিন দুনিল্লাহ। আসো আমরা আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে মেনে নিব না। তাহলে ১ নম্বর পাইলাম আমরা আরবাবাম মিন দুনিল্লাহ। ২ নম্বর আলিহাতাম মিন দুনিল্লাহ। আলিহাতাম মিন দুনিল্লাহ মানে আল্লাহ ছাড়া জমিনে যত বাতিল মাবুদ আছে, মানে পৃথিবীর মানুষেরা যা কিছুকে মাবুদ বানায়, এই মাবুদ গুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যেমন অনেকে মাজারকে মাবুদ বানায়, মাজারে সাজদা করে, মাজারে মান্নত করে, মাজারে দোয়া করে, তাহলে তার মাজার হয়ে গেছে, মাজার হয়ে গেছে মাবুদ। তাহলে আমি ওই বাতিল মাবুদের সাথে আমার সম্পর্ক থাকবে না, এবং বাতিল মাবুদের অনুসারী যে, তার সাথেও আমার কোনো বন্ধুত্ব থাকবে না। ইব্রাহিম আলাইহিসসালাম শুধু তার বাবার সাথে, কওমের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, ওই বাতিল মাবুদের সাথেও সম্পর্ক ছিন্ন করেছেন, বাতিল মাবুদের অনুসারী যারা তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করেছেন। সূরা আল মুমতাহিনার ৪ নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা তোমাদের সাথেও সম্পর্ক ছিন্ন করলাম, এবং তোমরা যে সমস্ত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সাথেও আমরা সম্পর্ক ছিন্ন করে দিলাম। ৩ নম্বর আন্দাদাম মিন দুনিল্লাহ। আন্দাদাম মিন দুনিল্লাহ মানে কি? আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, মানে যারা আল্লাহর সমকক্ষ আছে জমিনে, এদের সাথে সম্পর্ক না করতে হবে। সূরা আল বাকারার ১৬৫ নম্বর আয়াত। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে, মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যারা জমিনে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। এই যে সমকক্ষ নির্ধারণ করে, এগুলোর কিন্তু অনেক ব্যাখ্যা আছে, আমরা সংক্ষেপে বলে যাচ্ছি। এই একটার ব্যাখ্যায় ১ ঘন্টা লাগবে। আরবাবাম মিন দুনিল্লাহ, আলিহাতাম মিন দুনিল্লাহ, আন্দাদাম মিন দুনিল্লাহ। এগুলো আমাদের সবাইকে আরো পড়াশোনা করতে হবে, ব্যাপকভাবে বুঝতে হবে, না হয় ঈমান থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না। তারপর সূরা আল বাকারার ২২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করিও না। তাহলে আল্লাহর সমকক্ষ কারা? বাতিল মাবুদ কারা? রব কারা? এগুলো কিন্তু খুঁজে বের করতে হবে, চিনতে হবে। অনেকে সারা জীবন কোরআন তেলাওয়াত করছে কিন্তু বাতিল রব চিনে নাই, সারা জীবন কোরআন তেলাওয়াত করছে তাগুত চিনে নাই। তার অর্থ হলো সে তাওহীদের ইলম চর্চা করেনি। আচ্ছা, ৪ নম্বর কি নফির? ৪ নম্বর হলো তাগুত, মানে যত তাগুত আছে জমিনে, সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলে বোঝা যায় এগুলো কিন্তু আলাদা আলাদা। আরবাবাম মিন দুনিল্লাহ আলাদা, তারপর আলিহাতাম মিন দুনিল্লাহ আলাদা, আন্দাদাম মিন দুনিল্লাহ আলাদা, তাগুত আলাদা। যদি আলাদাই না হইতো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলাকে আলাদা আলাদা বর্ণনা করতেন না। তাহলে তাগুত কারা? তাগুত জমিনে অসংখ্য, যারা সীমা লঙ্ঘন করে, ৩টা সীমানা লঙ্ঘন করে, তাদেরকে বলা হয় তাগুত। কি কি সীমানা লঙ্ঘন করে? ১ নম্বরে তারা মাবুদের সীমানা লঙ্ঘন করে, মাবুদের সীমানা লঙ্ঘন করে ফেলায়। মাবুদের সীমানা মানে, মাবুদের সীমানা হলো একমাত্র আল্লাহর গোলামি করবে। এখন সে মানে গোলামি আল্লাহর করে না, আল্লাহ ছাড়া আর অনেকের গোলামি করে, বা সে মানুষকে তার গোলামি করার জন্য ডাকে। এ লোক তাগুত, এ লোক ইবাদতের সীমানা, মাবুদের সীমানা লঙ্ঘন করছে। আরেকটা হলো মোতায়ের সীমানা লঙ্ঘন করে। মোতা মানে আনুগত্য করা, আনুগত্যের সীমানা লঙ্ঘন করে। আরেকটা হলো ইত্তেবার সীমানা লঙ্ঘন করে। ইবাদতের মাবুদের সীমানা, ইত্তেবার সীমানা, আরেকটা হলো মোতায়ের সীমানা।
এই ৩ সীমানা লঙ্ঘন করলে এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় তাগুত। ইবলিস হইল তাগুত, ইবলিস সীমানা ৩টাই লঙ্ঘন করছে। তারপরে আপনার যারা এবাদত বানায় এবং মানুষকে তার এবাদতের দিকে ডাকে, তারা তাগুত। যাদের মানুষ এবাদত করে কিন্তু সে সন্তুষ্ট, মানুষ এবাদত করে সে খুশি, সেও তাগুত। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে এবং আল্লাহর বিধানকে বর্তমান যুগের জন্য প্রযোজ্য মনে করে না, এ কারণে আল্লাহর বিধান দিয়ে শাসন কার্য পরিচালনা করে না, বিচার কার্য পরিচালনা করে না, তারাও তাগুত। এভাবে তাগুত চিনতে হবে এবং তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। এবার আসি আমরা ইসবাত। হ্যাঁ করতে হবে 4টা জিনিসকে, এই 4টা না করতে হবে। আরবাবাম মিন দুনিল্লাহ, আলিহাতাম মিন দুনিল্লাহ, আন্দাদাম মিন দুনিল্লাহ, তাগুত। সংক্ষেপে 4টা মুখস্থ রাখতে হবে। এই 4টার সাথে সম্পর্ক নাই, কোনো অবস্থায় এই 4টার সাথে সম্পর্ক রাখা যাবে না। কিন্তু আমাদের সমাজের মানুষ 4টার সাথে সম্পর্ক আছে তো আছে, অনেকে নিজেরাই এগুলা হয়ে বসে আছে, অনেকে নিজেরাই তাগুত হয়ে বসে রয়েছে, নিজেই তাগুত। অনেকে নিজেই রব, অনেকে নিজেই মাবুদ, অনেকে নিজেই সমকক্ষ, নির্দান, কিন্তু বুঝতেছে না, এলেম নাই। এটার কোনো এলেম চর্চা করে না দেখে সে বুঝতেছে না। আচ্ছা, 4টা জিনিসকে হা করতে হবে। 1 নম্বর জিনিস কি? আর রুবুবিয়্যাতু লিল্লাহি ওয়াহদাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব মেনে নিতে হবে। মানে আমার আর কোনো রব নাই, আমার একমাত্র রব হইলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক এই কথাটা বারবার মুখস্থ করাইতেছেন। প্রতি রাকাতের শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইখানে লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, মানে আল্লাহই আমার একমাত্র রব। রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় গেলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বারবার। কেন? মানে আমার আর রব নাই। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আল্লাহকেই একমাত্র রব মানতে হবে, আর কাউকে রব মানা যাবে না। কিন্তু আপনি যদি পুরা বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি আল্লাহ ছাড়া কাউকে রব মানেন? কয় নাউজুবিল্লাহ, বলে কি? আল্লাহ ছাড়া তো আমার আর কোনো রব নাই। এটা কিন্তু সবাই বলবে, কিন্তু সে তো রবে বুঝে নাই। তার কিন্তু হাজার রব আছে, শত রব আছে, কিন্তু সে বুঝতেছে না যে তার রব আছে, কারণ সে রব বুঝে নাই। আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটি, সেটি হলো আল উলুহিয়াতু লিল্লাহি ওয়াহদাহ। আল্লাহকে একমাত্র মাবুদ বানাইতে হবে। আল্লাহকে যেমন একমাত্র রব বানাইতে হবে, আল্লাহকে একমাত্র মাবুদ বানাইতে হবে। আল্লাহ ছাড়া কাউকে সামান্য ইবাদতও দেওয়া যাবে না। 3 নম্বর আল মুহাব্বাতুল খালিসাতু লিল্লাহি ওয়াহদাহ। মুহাব্বাহ, ভালোবাসা। মহব্বতের ভালোবাসার 10টা স্তর আছে। এই যত মহব্বত আছে তার মধ্যে সর্বোচ্চ মহব্বা, বান্দা যেটা সর্বোচ্চ পারে সেটা মহব্বতে খালেসা। কিন্তু আরেকটা মহব্বত আছে, এটা আল্লাহ পারে, বান্দা পারে না। মহব্বত আল্লাহর একটা সিফাত, আল্লাহ ভালোবাসেন। কোরআনে অনেক জায়গায় বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, ওয়াল্লাহু ইউহিব্বুল, তাহলে আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, মুত্তাকিনকে ভালোবাসেন, মুহসিনিনকে ভালোবাসেন। এই যে ভালোবাসে, আল্লাহর এটা গুণ। আর ভালোবাসার 10 নম্বর স্তর যেটা, এটার নাম হলো খুল্লাহ। মানে এটা এমন এক ভালোবাসা যেটা আল্লাহ ছাড়া কেউ ভালোবাসতে পারে না। এই জন্য আল্লাহর জমিনে 2 জন খলিল আছে, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মানে বান্দা চাইলে আল্লাহকে খলিল বানাইতে পারবে না, বান্দার মধ্যে এই ভালোবাসার যোগ্যতা নেই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খলিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল, কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিল না, কারণ বান্দা এটা পারে না। তো এই যে মহব্বত গুলা, ভালোবাসা গুলা, তার মধ্যে মহব্বতে খালেসা যেটা, সবার উপরে যে ভালোবাসাটা, এটা হইতে হবে আল্লাহ, না হয় লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও আল্লাহর ভালোবাসা হইতে হবে বেশি, সবার উপরে উঠতে হবে আল্লাহর ভালোবাসা। এবং নিজের চাইতে, দুনিয়ার সব জিনিসের চাইতে, সবার চাইতে আল্লাহর ভালোবাসা উপরে না হইলে ঈমান হবে না।
সূরা আল বাকারার ১৬৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে বলছেন, রাসূল আপনি জানাই দেন, যদি তোমাদের মা-বাবা, সন্তান-সন্ততি, ভাই-বোন, ছেলে-মেয়ে, তোমাদের স্ত্রী, স্বামী, তারপরে তোমাদের ব্যবসা-বাণিজ্য, তোমাদের যে জিনিসের তোমরা আশঙ্কা করো, ঘরবাড়ি, এগুলো যদি আল্লাহ এবং রাসূলের মহব্বতের চেয়ে বেশি হয় তোমাদের, তাহলে অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। ২৪ নম্বর আয়াত, সূরা তাওবার ২৪ নম্বর আয়াত, যে তোমরা অপেক্ষা করতে থাকো হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরি, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। আল্লাহ ধমক দিছেন। তাহলে এই সবকিছুর চাইতে ভালোবাসা বেশি হতে হবে একমাত্র আল্লাহর। আমাদের ৮ নম্বর যেটা সর্বশেষ, সেটা হলো আত-তাআতুল মুতলাকাতু লিল্লাহ। মানে আনুগত্যটা ২ ধরনের, একটা হলো তাআতু মুতলাকা আর একটা তাআতে মুকাইয়াদা। একটা হলো আপনার রেস্ট্রিক্টেড আনুগত্য, আর একটা হলো আনরেস্ট্রিক্টেড আনুগত্য। যেটা আনরেস্ট্রিক্টেড আনুগত্য মুতলাকা, এটা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আর যেটা শর্তযুক্ত সেটা উলিল আমর। মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যটা হইতে হবে শর্তহীন। আল্লাহ বলছে মানতেই হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানতেই হবে, কোনো শর্ত নাই। আর বাকি যতজনে বলুক শর্ত আছে। আমি বললাম শর্ত আছে। আমার কথাটা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে মানা যাবে, না মিললে মানা যাবে না। যত বড় ইমাম, যত বড় মুজতাহিদ, যত বড় মুহাদ্দিস বলুক, এটা শর্তযুক্ত। সূরা আলে ইমরানের ৩২ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তাহলে এই ৪ নম্বর আত-তাআতুল মুতলাকা, ৪টা জিনিস হ্যাঁ করতে হবে। ১ নম্বর আর রুবুবিয়্যাতু লিল্লাহি ওয়াহদা, ২ নম্বর আল উলুহিয়্যাতু লিল্লাহি ওয়াহদা, ৩ নম্বর আল মুহাব্বাতুল খালিসাতু লিল্লাহি ওয়াহদা, ৪ নম্বর আত-তাআতুল মুতলাকা লিল্লাহ। এই ৪টা একমাত্র আল্লাহর জন্য, আর বাকি ৪টা না করতে হবে। এই ৮টাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের রুকন। আমরা সম্মানিত ভাই ও বোনেরা এখন সলাতুল আসরের বিরতিতে যাব। ইনশাআল্লাহ বিরতির পরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো, তাওহীদের শর্তগুলো আলোচনা করব ইনশাআল্লাহ।